আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। পূর্বাচলের শেষ প্রান্তে এখানে আন্ডারপাস হয়েছে এবং ওভারপাসের জন্য কাজ চলছে। সেই সাথে এখানে যে টোল প্লাজা হবে সেটিরও কাজ চলছে। ভুলতা পর্যন্ত দুপাশের যে সার্ভিস লেন প্রায় পুরো অংশে সেটির কাজ হয়ে গেছে। মাঝখানে মূল এক্সপ্রেসওয়ে বেশিরভাগ অংশেই সড়কের কাজটিও হয়েছে। এখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এটি পূর্বাচলে এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত। বর্তমানে মূল এক্সপ্রেসওয়েটির এই দুটি অংশ বন্ধ রয়েছে। দুপাশের সার্ভিস লেন দিয়েই এই শেষ প্রান্তে চলাচল করতে হচ্ছে। আর এই জায়গাটিতেই হচ্ছে টোল প্লাজা। এখান থেকে যানবাহনগুলো বিভিন্ন দিকে ভাগ হয়ে যাবে। সামনে টোল প্লাজার এই অংশটি যারা এখান থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে গাজীপুরের ভোগড়া উত্তরবঙ্গের দিকে যাবে তাদের জন্য। আর ডান পাশের অংশটি চট্টগ্রাম মহাসড়ক, সিলেট, নারায়ণগঞ্জ এসব দিক থেকে আসা যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পূর্বাচলের এই দিকটিতে আসার জন্য। আর বাম পাশের এই জায়গাটিতে একটি ওভারপাসের মতো হচ্ছে। এটি এখান থেকে যেসব যানবাহন ভুলতা হয়ে সিলেট মহাসড়ক, মদনপুর হয়ে মূল এক্সপ্রেসওয়ে ব্যবহার করে চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে তাদের জন্য। আর বাম পাশের এটি হচ্ছে সার্ভিস লেন। বর্তমানে এই সার্ভিস লেন দিয়েই বাম পাশে গিয়ে তারপর ইউটার্ন নিয়ে সড়কের অপর প্রান্তে গিয়ে কাঞ্চন সেতুর দিকে যেতে হচ্ছে। সামনে এটি আন্ডারপাস। এটি হচ্ছে কাঞ্চন সেতুর অপর প্রান্তের সার্ভিস লেন থেকে যেসব যানবাহন সার্ভিস লেন ব্যবহার করে মীরের বাজার, গাজীপুরের ভোগড়ার দিকে যাবে তাদের জন্য। টোল প্লাজা থেকে এই অংশটি সংযুক্ত হবে মূল এক্সপ্রেসওয়েটিতে। ডান পাশের এটি মূল এক্সপ্রেসওয়ে ব্যবহার করে মদনপুর, ভুলতা এসব দিক থেকে আসা যানবাহন এখান দিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়েটিতে সংযুক্ত হবে। আর যারা সার্ভিস লেন দিয়ে আসবে তারা সার্ভিস লেন থেকে তারপর পূর্বাচল এক্সপ্রেসওয়েটিতে যাবে। ঢাকা বাইপাস এই এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগড়া থেকে শুরু হয়ে মীরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে মদনপুরে গিয়ে শেষ হচ্ছে। বাম পাশে এটির প্রথম অংশের বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে। সেখান দিয়ে যানবাহন চলাচল করছে, যেটি গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচলের শেষ প্রান্ত পর্যন্ত। আর পূর্বাচলের শেষ প্রান্ত থেকে কাঞ্চন সেতু এই পর্যন্ত কাজটি বাকি ছিল। সামনে দেখা যাচ্ছে মূল এক্সপ্রেসওয়েটিতে সড়কের কাজ হয়ে গেছে। আর এখানে দুপাশে যে সার্ভিস লেন দেখা যাচ্ছে এখান থেকে গাজীপুরের ভোগড়া পর্যন্ত পুরোটি সার্ভিস লেনই হয়ে গেছে। আর একটু সামনের থেকে মূল এক্সপ্রেসওয়েটি ব্যবহার করা যাচ্ছে, সেই দিকটিতেও যাব। এরপর কাঞ্চন সেতু থেকে বাকি অংশে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। ডান পাশে এটি পূর্বাচলে 4 নম্বর সেক্টরে বাণিজ্য মেলার স্থান। গাজীপুরের ভোগড়া থেকে যেসব যানবাহন পূর্বাচলের দিকে যাবে এক্সপ্রেসওয়ে থেকে ডান পাশের এই সার্ভিস লেনে এসে তারপর কাঞ্চন সেতু নিচ দিয়ে যে আন্ডারপাস রয়েছে সেখান থেকে সার্ভিস লেন দিয়ে গিয়ে পূর্বাচলে এক্সপ্রেসওয়ের দিকে যেতে হবে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রাইজেন সফটওয়্যার সলিউশনস। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সহ সফটওয়্যার রিলেটেড অনেক কাজ করা হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন rigensoft.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। পূর্বাচল থেকে আসা যানবাহনগুলো কাঞ্চন সেতুর দিকে যাওয়ার জন্য এই আন্ডারপাসটি দিয়ে ইউটার্ন নিয়ে সড়কের অপর প্রান্তে যেতে হচ্ছে। আন্ডারপাসগুলো থেকে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলো দেখতে অসুবিধা হয়। আন্ডারপাসের নকশাগুলো এমন হওয়া উচিত যাতে করে বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলো দেখতে পাওয়া যায়। এবার পূর্বাচলের এদিকে শেষ প্রান্তে চলে এসেছি। সড়কের এই অংশটি চলে গেছে গাজীপুরের দিকে। এখান থেকে যে অংশের কাজটি বাকি ছিল দেখা যাচ্ছে মূল এক্সপ্রেসওয়েতে সড়কের কাজটি হয়ে গেছে। সামনে এখান থেকেই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে গাজীপুরের ভোগড়া পর্যন্ত যাওয়া যাচ্ছে। এবার পূর্বাচলের শেষ প্রান্তর এখান থেকে যে অংশটি ভুলতার দিকে গেছে চলুন সেটি দেখে আসি। বাম পাশের এই ওভারপাসটি নতুন কাঞ্চন সেতুর এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। পূর্বাচল থেকে আসা যানবাহনগুলো এই ওভারপাস দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ভুলতা হয়ে সিলেট মহাসড়ক এবং মদনপুরে গিয়ে চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হবে। এখানে দেখা যাচ্ছে পিলারগুলোর উপর গার্ডার বসানোর কাজটি শুরু হয়েছে। পূর্বাচল থেকে আসা যানবাহন কাঞ্চন সেতুতে যাওয়ার জন্য বাম পাশের এদিক দিয়ে ঘুরে তারপরে কাঞ্চন সেতুতে যেতে হচ্ছে। মূল সার্ভিস লেনের সাথে কাঞ্চন সেতু সার্ভিস লেনটি যুক্ত হওয়া খুব জরুরি। বাম পাশের এটি নতুন সেতু আর ডান পাশের এটি পুরনো সেতু। এই দুটো অংশ দিয়ে এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো চলাচল করবে। আর দুপাশের এটি সার্ভিস লেন।
এবার কাঞ্চন সেতুর অপর প্রান্তে চলে এসেছি। এটি ঢাকাতে প্রবেশেরও একটি গুরুত্বপূর্ণ রুট। চট্টগ্রাম মহাসড়ক, সিলেট মহাসড়ক, নারায়ণগঞ্জ এসব রুটের বিপুল পরিমাণ যানবাহন এই সড়কটি ব্যবহার করে। সেই সাথে উত্তরবঙ্গের যত যানবাহন টাঙ্গাইল মহাসড়ক হয়ে কুমিল্লা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এসব দিকে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করতে হয়, যার ফলে সড়কটিতে যানবাহনের অনেক চাপ থাকে। এখানে একটি আন্ডারপাসটি ছোট। মাঝখানে মূল এক্সপ্রেসওয়ের জন্য যে সড়ক সেটি দেখা যাচ্ছে হয়েছে, আর দুপাশের যে সার্ভিস লেন সেটি ভুলতা পর্যন্ত বেশিরভাগ অংশেই হয়ে গেছে। এই জায়গাটিতে একটি আন্ডারপাস। এখানে সড়কের বাম পাশটি সনপাড়া হয়ে নরসিংদী, সিলেটের দিকে যাওয়া যায়। সেখান দিয়েও বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে। বাম পাশে পূর্বাচল আমেরিকান সিটি এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি পূর্বাচল আমেরিকান সিটিতে এবং সেখান থেকে সরাসরি এক্সপ্রেসওয়েতেও যাওয়া যাবে। সামনে এটি আন্ডারপাস। এক্সপ্রেসওয়ে থেকে যানবাহনগুলো এখান দিয়ে বাম পাশে পূর্বাচল আমেরিকান সিটিতে যাবে, আর সেখান থেকে যানবাহনগুলো এখান দিয়ে এসে একটি অংশ এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে, আর সামনের এই অংশটি সার্ভিস লেনে যাওয়ার জন্য, আর বাম পাশের এখান দিয়ে সার্ভিস লেনে যানবাহনগুলো চলাচল করবে। এখন অস্থায়ীভাবে বাম পাশের এখান দিয়েই যানবাহনগুলো চলাচল করছে। সামনে এখানে আরেকটি আন্ডারপাস। মোড়ের এই জায়গাটিও খুব গুরুত্বপূর্ণ। এখানে ডান পাশটি চলে গেছে মঙ্গলখালী হয়ে রূপসীর দিকে। সেখানেও দেশের অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানাও রয়েছে। এবার ভুলতার কাছাকাছি চলে এসেছি। সামনে এখানে একটি ছোট আন্ডারপাস অথবা পথচারী আন্ডারপাস হতে পারে। বাম পাশে এটি এশিয়ান ডুপ্লেক্স টাউন। আর একটু সামনে ভুলতা ফ্লাইওভার। যারা চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে এখান থেকে একদম সোজা চলে যাবে, আর যারা সিলেট মহাসড়কের দিকে যাবে বাম পাশে এটি টোল প্লাজা। এখান থেকে সামনে গিয়ে বাম দিকে চলে যেতে হবে। আর যারা ভুলতার দিক থেকে এসে পূর্বাচল এবং গাজীপুরের ভোগড়ার দিকে যাবে টোল প্লাজার এখান থেকে মূল এক্সপ্রেসওয়েটিতে গিয়ে তারপর যাওয়া যাবে। সামনে এটি ভুলতা ফ্লাইওভার। সিলেট মহাসড়কের যানবাহনগুলো বাম পাশের এই লেনটি দিয়ে যায়, আর এখানে ময়লা ফেলার কারণে দেখা যাচ্ছে রাস্তাটি অনেকটা সংকুচিত হয়ে গেছে। এখান থেকে বাম পাশটি সিলেট মহাসড়ক, ডান পাশটি কাঁচপুর এবং সোজা চলে গিয়েছে মদনপুর হয়ে চট্টগ্রাম মহাসড়কের দিকে। এখান থেকে মদনপুর পর্যন্ত বাকি অংশের কাজগুলো চলছে। পূর্বাচল থেকে ভুলতারে পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের কাজটি হয়ে গেলে সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।